মৌসুমের শুরুতেই ভারী বর্ষণে ফরিদপুরের 4টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা, আড়িয়ালখাঁ ও মধুমতি নদীর কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এসব এলাকার শত শত বসতবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে ঘরবাড়ি সহ অসংখ্য স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের রাতারাতি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী বেষ্টিত ফরিদপুরের অনেক বাসিন্দা। জেলায় পদ্মা নদীর পাশাপাশি রয়েছে আড়িয়ালখাঁ ও মধুমতি নদী। বছর বছর এসব নদীর তীরবর্তী এলাকায় বন্যার শুরু ও শেষের দিকে দেখা দেয় ভাঙন। সম্প্রতি অতিবৃষ্টির কারণে সদর উপজেলার পাশাপাশি মধুখালী, সদরপুর, চরভদ্রাসন ও আলফাডাঙ্গার অন্তত 10টি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে তীব্র ভাঙনের মুখে শয়তানখালী, আটকের চর, এমপিডাঙ্গি ও ডিগ্রির চর। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নির্ঘুম রাত কাটছে এসব এলাকার বাসিন্দাদের। এখন যে অবস্থা হয়েছে তাতে গ্রাম শুদ্ধ ভেঙে যাবে কিছুদিনের ভিতরেই, একবারে আমরা শেষ হয়ে গেছি। গ্রাম ভেঙে গেলে আমরা কোন জায়গায় যাবো, কোন জায়গায় দাঁড়াবো, আমাকে দাঁড়াবার কোনো জায়গা নাই। এই নদীটা অনেক দূরে আসলে মানে ভাঙতে ভাঙতে কাছাই গেছে, ভেঙে গেল তো এই গরিব মানুষ কই যাবো। আমাকে এই গাংটা বাইন্ধা দেয় তাহলে আমার জন্য খুব একটা জনক সুবিধা হবে। ভাঙন প্রবণ এলাকায় ব্লক বসিয়ে প্রতিরোধের পরিকল্পনার কথা জানান সদরপুরের ইউএনও। যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে, এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায় তাহলে এই ভাঙন হচ্ছে আমাদের প্রতিরোধ করা সম্ভব। স্থায়ীভাবে ভাঙন রোধে প্রকল্প পরিকল্পনার কথা জানায় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড। ওই অংশগুলো যদি আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন না করি তাহলে কিন্তু এগুলোকে আসলে সংরক্ষণ করা সম্ভব হবে না। ইতিমধ্যে একটা আমাদের সমীক্ষা চলতেছে, সমীক্ষার আমরা আশা করি খুব দ্রুত আমাদের একটা প্রতিবেদন দিবে এবং সেই প্রতিবেদনের আলোকে আমরা সদরপুর উপজেলা কাজ বাস্তবায়ন করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবি ফরিদপুরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।